আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে এই ভিডিওটা যেন আমি করি। তো আজকের ভিডিওটার টপিক আশা করি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন তারপর আমি একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে আমি পোস্টার ডিজাইন করার পর যেটা আমি শো করি আপনাদের সামনে, বা আমার থাম্বনেইল যেটা আমি ডিজাইন করি, সেই পোস্টারের পিছনে একটা শ্যাডো আপনারা দেখতে পারেন। এই যে পাশে দেখতে পাচ্ছেন যে একটা শ্যাডো এখানে রয়েছে, এই যে এই পাশে কালো শ্যাডো। আরও কিছু পোস্টার দেখা, এই যে ডান দিকে এখানে কালো ছায়া পড়েছে। এই ধরনের ছায়া কিভাবে আমি এডিটিং করি, আপনাদের ভিতরে অনেকে রিকোয়েস্ট করেছেন যেন আমি এই ধরনের একটা ভিডিও নিয়ে আসি। তো আপনাদের এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য আমার কিছুটা সময় লেগে গেল, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকের এই ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি এই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণরূপে শিখতে পারবেন কিভাবে আমি এই ধরনের ডিজাইনগুলো করে থাকি। তো এই ধরনের ডিজাইন করার জন্য কিছু ম্যাটেরিয়াল প্রয়োজন হবে, যেগুলো আমি দেখিয়ে দেবো কোথায় আপনারা পাবেন। আমি নেট কানেকশনটা অন করে নিই, নেওয়ার পরে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই এবং আপনারা এইভাবে চলে আসবেন এবং সার্চ করবেন এখানে ওয়াল পিকচার বলে সার্চ দিবেন। কেননা ছায়াটা দেওয়ার জন্য অবশ্যই ওয়ালের একটা ছবি লাগবে। তারপর ইমেজে চলে যাবেন, যাওয়ার পর সুন্দর দেখে একটা ওয়ালের পিকচার নেবেন। যেমনটা আমি এখান থেকে একটা ওয়ালের পিকচার নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা এই পিকচারটা আমি এখান থেকে সেভ করে নিয়েছি, ডাউনলোড ইমেজ। ওকে, তো এই ধরনের এডিটিং করার জন্য এই ধরনের একটা পিকচার আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। আমি আরও কিছু পিকচার এখান থেকে নিয়ে নিই, যদি ওইটা খুঁজে না পাই, যার কারণে আমি আরও কিছু পিকচার এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে আমি আরও একটা পিকচার নিয়ে নিব। এই পিকচারটাও আমি নিয়ে নিচ্ছি। অনেকগুলো পিকচার আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। আপনারা এই ধরনের পিকচারগুলো এখান থেকে সুন্দরভাবে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এরপর চলে যাব দ্বিতীয় ধাপে, কিভাবে পিক্সেলল্যাব অ্যাপে পোস্টারটা এভাবে শো করবেন। তার আগে আমি নেট কানেকশনটা অফ করে নিব, কারণ পিক্সেলল্যাবে অ্যাড আসতে পারে। তো আমি পিক্সেলল্যাব অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। ডান দিকেই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে চলে যাবেন। এখান থেকে আপনারা গ্যালারি থেকে মাত্র যে ইমেজগুলো ডাউনলোড করেন ওই ইমেজ থেকে একটা ইমেজ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে এ অপশনে গিয়ে নিউ টেক্সটটা ডিলিট করে দিলাম। এরপর আপনার কাজটা হবে, আপনি যেই পোস্টারটা এখানে সুন্দরভাবে সেট করবেন সেই পোস্টারটা নিয়ে আসা। আমি প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে রিসেন্ট থেকে এই যে এই পোস্টারটা আমি আপনাদের দেখাবো কিভাবে এটা আপনারা ওইভাবে এটার পিছনে শ্যাডোটা অ্যাড করবেন। তো আমি এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। এইভাবে আপনারাও আপনাদের পোস্টারটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে এটার একটা স্ট্রোক দিয়ে দেবেন, আর শেপ অপশন থেকে ডান দিকে চলে যাবেন। যাওয়ার পরে এটা স্ট্রোক দিয়ে আপনারা এখান থেকে একটা সুন্দর 7 থেকে 8 পর্যন্ত একটা স্ট্রোক দিয়ে দেবেন। সাদা কালারের স্ট্রোকটা আমি দিয়ে দিলাম। এরপর শ্যাডো অ্যাড করতে হবে। তার আগে এখান থেকে লেয়ার থেকে পোস্টারটা আপনারা লক করে দেবেন। দেওয়ার পর শ্যাডো অ্যাড করার জন্য আপনাকে একটু খুবই কেয়ারফুলি কাজ করতে হবে, যার কারণে প্লাস অপশন থেকে আপনারা এটা জুম করে এটা একটু বড় করে নেবেন, তাইলে কাজের সুবিধা হবে। আমি এখান থেকে প্লাস অপশনে আবার ক্লিক করে জুম আউট করে দিলাম। এরপরে নিচেই দেখতে পাচ্ছেন যে এই যে শেপ অপশনে আসলে, এই শেপ অপশনে আসলে এখানে একটা টুলস পাবেন, বেইজার টুলস। এই বেইজার টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই অপশনটায় ক্লিক করা আছে, প্লাস অপশনে ক্লিক করা আছে, তার ডান পাশে আরেকটা অপশন আছে, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা টেনে ধরে নিয়ে যে আপনারা ঠিক পোস্টারের মাথায় বসাবেন। এরপরে প্লাস অপশন আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে একটু সরাবেন। উপরে প্লাস অপশন আপনারা যদি না খুঁজে পান, আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিই প্লাস অপশনটা কোথায় আছে। সরি, আমার এখান থেকে একটু সমস্যা হচ্ছে, আমি একটু ব্যাক করি। ওকে, আমি আবার ব্যাক করি। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন আছে, এখানে ক্লিক করে এই পোস্টারটা আপনারা নাড়াচাড়া করতে পারবেন। এই প্লাস অপশনটা আবার অফ করে দিলে আবার নাড়াচাড়া অফ হয়ে যাবে। তো আমরা প্লাস অপশনে ক্লিক করে একটু সাইডে নিয়ে আসি, নেওয়ার পরে এটা অফ করে দিই। দেওয়ার পরে এই টুলসে ক্লিক থাকা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই টুলসে ক্লিক থাকা অবস্থায় এইটা ধরে ঠিক এখানে নিয়ে আসতে হবে, পোস্টারের নিচে নিয়ে আসতে হবে। সরি, পোস্টারের নিচে না, আপনাদের প্লাস অপশনে যাই। যার পর এই যে এখানে দেওয়ালের এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের এই দাগে নিয়ে আসতে হবে। ওকে,
দেওয়ালে দাগে নিয়ে আসার পরে আপনারা এই যে সাদা দাগটা এখান থেকে একেবারে পয়েন্টে নিয়ে চলে যাবেন, জিরোয়। একইভাবে এখানেও একটা সাদা দাগ আছে, এটা টেনে টেনে এইভাবে পয়েন্টের কাছে নিয়ে যাবেন, একেবারে জিরো করে দেবেন এটা। ওকে, কোনো রকম জিরো হইল আর কি, আপনারা একটু সময় নিয়ে করলে এটা সুন্দর হবে। এরপরে এই যে এখানে ক্লিক করছিলাম, এর বাম পাশে যে প্লাস অপশন আছে এটাই ক্লিক করব এবং পোস্টারের একদম নিচে দেখতে পাচ্ছেন, পোস্টারের নিচে উপরে দিয়েছে একটা ডট, নিচে এখানে একটা টাচ করব, তাহলে আর একটা ডট চলে আসবে। ওকে, ডট চলে আসার পরে আপনারা একটু নিচে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে অ্যাডজাস্ট অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন, 2 নম্বর অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই পোস্টারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আবারও উপর থেকে আপনারা এই যে এই শেপ 2 নম্বর অপশনটায় ক্লিক করবেন, প্রথম অপশনে ক্লিক আছে, দ্বিতীয় অপশনে ক্লিক করার পরে আপনারা এটাই নিচের ডটে ক্লিক করে এটা আপনারা জিরো করে দেবেন। এইভাবে, ঠিক এইভাবে আপনারা এটা এই সাদা যেই লাইনটা দেখতে পাচ্ছেন এটা একদম ডটের কাছে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে শ্যাডোটা দেওয়া হয়ে গেছে। এখন নিচে আসবেন, অপাসিটিটা একদম ফুল করে দিবেন। অপাসিটি কালারটা আপনারা অপাসিটি ফুল না করে এখানে আপনারা কত রাখতে পারেন, 55 এর আশেপাশে 54 রেখে দিলাম। এরপর এখান থেকে এর কালারটা আপনারা ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করার পরে অপাসিটিটা আপনারা এইভাবে কমিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন স্ট্রোক আছে, স্ট্রোকটা একেবারে জিরো করে দিবেন, দিয়ে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এটা পোস্টারটা আপনারা ব্যাকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে পজিশনটা একটা সুন্দরভাবে পজিশনটা দিয়ে নেবেন। তারপর প্লাস অপশন থেকে আমি যদি জুম আউট করে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে পোস্টারটা ছায়া পড়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে পোস্টারটা ভিডিওটা আবারও ব্যাক করে গোড়া থেকে সুন্দরভাবে দেখবেন। তাও যদি না বুঝতে পারেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমার সাথে সহায়তা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, ওখানে আপনারা জয়েন হয়ে আপনারা প্রশ্ন করলে আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পারছেন, বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেননা এটা একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা টপিক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আপনাদের রিকোয়েস্টের কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে।